আমাদের টেস্টি মটন পোলাও রেডি। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটন পোলাও। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মটন পোলাও বানাবার জন্য আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করেছি। সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। এখানে আমি 200 গ্রামের মতো মাটন নিয়ে নিয়েছি। মাটনটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ টক দই, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ তেল, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে, যাতে মাটনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢেকে যায়। 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রাখতে হবে। এরই ফাঁকে আমরা পোলাওয়ের জন্য রাইসটা রেডি করে নেব। এখানে আমি 500 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছি। হাঁড়ির মধ্যে কিছু গোটা গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে জলটা গরম হতে দেব। জলটা গরম হয়ে এসছে। এর মধ্যে আমি পোলাওয়ের রঙটা আনার জন্য 1 চামচ হলুদ ব্যবহার করছি, চাইলে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার ধুয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। চালগুলো ভালো করে জলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে হাঁড়ির মুখটা ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখুন আমার চালটা ফুটে এসেছে। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। পোলাওয়ের রাইস আমাদের রেডি। রাইসটা এইভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। পোলাওয়ের সমস্ত রাইস আমি একটি পাত্রে তুলে নিয়েছি। দেখুন রাইসটা কত ঝরঝরে হয়েছে। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। আগে থেকে ম্যারিনেশন করা মাটনটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই নাড়াচাড়া করে মাটনটা কষতে হবে। মাটনটা নাড়াচাড়া করার পর দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এবার ওপর দিয়ে একটু হাফ চামচের মতো চিনি ছড়িয়ে দিলাম। চিনি ছড়িয়ে দিলে মাটনের ব্যালেন্সটাও ঠিক চলে আসে আর খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে ভালো করে মাটনের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে। দেখুন মাটন কষা প্রায় রেডি। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মাটনটা ফুটতে দেব। দেখুন আমাদের লাল লাল মটন কিমা মশলা প্রায় রেডি। এবার ওপর দিয়ে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ মিট মশলা ছড়িয়ে দিলাম। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের মাটন কিমা মশলা পুরো রেডি। আপনারা এটা নান, পরোটা, রুটির সাথেও আলাদাভাবে পরিবেশন করতে পারেন। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। কড়াইতে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম।
দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার ঘিয়ের মধ্যে কিছু কাজু আর কিশমিশ দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা প্রায় কমপ্লিট। এবার একটি পাত্রে তুলে নিলাম। এবার আগে থেকে করে রাখা রাইসটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি অল্প অল্প পরিমাণে রাইসটা দিলাম। দিয়ে ওপর দিয়ে কিছু গোলমরিচ গুঁড়ো, 1 চামচের মতো পেস্ট করে রাখা চিনি আর মাটন কিমা মশলাটা দিয়ে দিলাম ওপর দিয়ে। ভেজে রাখা কাজু কিশমিশটা কিছু ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি আমি। দিয়ে ভালো করে মাটনের কিমার সাথে রাইসটা মিশিয়ে নিতে হবে। এইভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ওপর দিয়ে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের মাটন পোলাও রেডি। এই একই পদ্ধতিতে আমি বাকি রাইসটাও মিক্স করে নেব। এবার একটি পাত্রে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন মাটন পোলাও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।